আপনি যে সংগঠনই করেন না কেন আপনাকে জানা উচিত সেই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। বাংলাদেশ জামাত ইসলামের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করাই বাংলাদেশ জামাত ইসলামের মূল উদ্দেশ্য। গঠনতন্ত্র ধারা ৩, আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। তো আমাদের জামাত ইসলাম করতে হলে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। একটি ইনসাফ ভিত্তিক সমাজ হতে গেলে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ১০৩ নম্বর আয়াতে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে সংবদ্ধভাবে এঁকে ধরো। সেক্ষেত্রে আমাদের সংগঠনকে চাঙ্গা করতে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসলামিক রাষ্ট্র গঠন করতে হবে। জামাত ইসলাম এবং ইসলামিক দল একটি সংগঠন আমি কেন করব এ সম্পর্কে একটি হাদিস আসছে তিরমিজি শরীফে। হারেস আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে 5টি বিষয়ে আদেশ করছি। 1, জামাতবদ্ধ হও। 2, নেতার আদেশ শোনো। 3, তার অনুগত্য করো। 4, হিজরত করো। 5, আল্লাহর রাস্তায় জিহাদ। আর যে লোক জামাত হইতে 1 বিঘাত পরিমাণ সরে গেল, সে যেন ইসলামের রজ্জু হতে সে যেন সে তার গলদেশ থেকে খুলে গেল, যতক্ষণ না পর্যন্ত সে পুনরায় জামাতে ফিরে আসলো। আর যে লোক জাহিলিয়াতের যুগে আইন কানুনে মানুষকে ডাকবে, সে জাহান্নামের লাকড়ি হবে, যদিও সে নামাজ আদায় করে, রোজা রাখে এবং মুসলিম হিসাবে দাবি করে। তিরমিজি শরীফের হাদিস। তো একটি মানুষ হিসাবে জন্ম হলে অবশ্যই তাকে একটি নেতা থাকতে হবে, তার আনুগত্য করতে হবে। সে যদি খারাপ কিছু বলে তার আনুগত্য করব না, সে ইসলামের ভিতরে যেটাই বলবে আপনাকে আমাকে সেটাই শুনতে হবে। আমি আপনাকে কেন এই দাওয়াত দিছি, আন্নি ওয়ালাউ আয়া, আমার রবের পক্ষ থেকে আমি যা জানি আমাকে সেটা প্রচার করতে হবে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বি, তুমি তোমার রবের পক্ষ থেকে যা জানো সেটা তুমি প্রচার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন দিন কায়েম করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জন্য পাঠাইছেন তার দিনকে বাস্তবায়ন করার জন্য। এ সম্পর্কে কোরআন মাজিদে একটি আয়াত আসছে, তাওবার 33 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রসুলকে পাঠিয়েছেন হিদায়াতের জন্য ও সত্য দিন সহ প্রেরণ করেছেন, যাতে তিনি সকলকে দিনের পথে ডাকতে পারে। যারা মুশরিক তারা এটা অপছন্দ করবে। এবারে দেখেন আলেম ওলামা আপনাকে কি জন্য জামাত ইসলাম করার জন্য ডাকছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবীগণের ওয়ারিস। তো আপনি যদি মনে করেন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, সমাজ পরিচালনা করছে, আমিও ওই রাষ্ট্র দেখতে চাই, তাহলে আপনাকে অবশ্যই আলেম ওলামা যেইভাবে চলতে বলবে আপনাকে সেইভাবে। এক্ষেত্রে আপনারা ভাবতে পারেন যে ওই আলেম তো অমুক বদমায়েশ, লম্পট, চরিত্রহীন, এমন বলতেই পারেন। আপনাকে দেখতে হবে কোন সংগঠন আপনাকে ডাকছে। বাংলাদেশ জামাত ইসলামের নিয়ম নীতি লক্ষ্য উদ্দেশ্য কি। ব্যক্তি হিসাবে আমি খারাপ হতে পারি, কিন্তু আমি যেটা আপনাকে বলছি এটা অবশ্যই ভালো। আমি যদি আপনাকে এমন কিছু বলি যেটা আমি আমল করি না, তো এমন কিছু যদি আমি বলে থাকি, নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে এর জন্য কঠিন সাজা আমাকে ভোগ করা লাগবে। সাজা কি? কিয়ামতের ময়দানে আপনার সামনে আমাকে জাহান্নামে দেবে, আর আপনি আমাকে বলবেন, হে ভাই তুমি কেন জাহান্নামে যাচ্ছ? আমি তখন বলবো, আমি তোমাকে যেটা করতে বলছিলাম সেটা আমি করি নাই। অতএব আমার অপরাধের সাজা আমি পেয়ে যাবো কিয়ামতের ময়দানে। আর আপনি যদি আমার কথা শোনেন তার জন্য আপনি জান্নাতে চলে যাবেন। তো যেহেতু যারা জানে আর যারা জানে না তারা এক না, সবাই কোরআন হাদিস রিসার্চ করতে পারে না, পড়তে পারে না। যারা পড়তে পারেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা পারেন না তারা অবশ্যই একজনকে বাছাই করুন
যার কথাই তোর ময়দানে আপনার তার কথাটা কাজে লাগে। দেখুন, একটি আলেম ওলামার মানুষের তিনটে জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে লাগে। একটা, প্রথম যখন হয়, তার জন্ম হয়, একটা আলেম তার আজান দেয় কানে। মিডিল টার্ম বয়সে, মাঝখান বয়সে যখন হয়, তখন তিনি তার বিবাহ পড়িয়ে দেয় এবং হালাল একটা সম্পর্ক মধ্যে ঢুকায় দেয়। তৃতীয় যেটা, মৃত্যুর পরে তার জানাজার নামাজ পড়ে একজন আলেমী। অতএব জীবনের তিনটি মেন সময় একজন আলেমী তার কাজে লাগে। আর আমাদের সমাজের কিছু নেতারা আলেমুল আমাদের ভুল ধরার সাথেই লেগে থাকে। যেহেতু অভিগণের ওয়ারেস, আপনারা আলেমদেরকে সম্মান করুন, আলেমদেরকে সাথে থাকুন। যারা আপনাদেরকে দিনের পথে ডাকে, আপনারা দিনের পথে থাকুন। যদি দিনের পথে থাকেন, কিয়ামতের ময়দানে আপনি বলতে পারবেন যে অমুক ভাই আমাকে ডাকছিল দিনের পথে, আমি তো তার সাথে গেছিলাম, আমি তো সময় দিয়েছিলাম, হে আল্লাহ, আমি তো তোমার দিনের কথা মনে করেই আমি তার সাথে সময় দিয়েছিলাম, তো ওইটার বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন। আর যদি আপনি আলেম ওলামাদেরকে ভালো না বাসেন, কিয়ামতের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন। আর সবচেয়ে বড় বিষয়, নিজের আমল, নিজের কাছে নিজেকে একটি দিনদার তাকে ফরজগার হিসেবে আল্লাহ কবুল করুক আমার এবং আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।